হাই, আজ তোমাদের সাথে শেয়ার করব মাছের চপের এক অনবদ্য রেসিপি। এক দারুণ রেসিপি যা খেলে তোমাদের মন প্রাণ খুব সহজে ভরে যাবে এবং যা বানানো অতীব সহজ। প্রথমেই আমি এখানে 3টে মাছকে নিয়েছি যেগুলো ভাজা ছিল। তোমরা কাঁচা মাছও নিতে পারো, কোনো অসুবিধা হবে না। ভাজা মাছ, কাঁচা মাছ যে কোনো রকমের মাছ নিতে পারো এবং সেগুলোকে আগে খুব খুব ভালো করে বেছে ফেলতে হবে, একদম যেন কাটা হাতে না লাগে। দেখো, এরকমভাবে হাতের মধ্যে আমরা মাছগুলোকে যেন ধরলে কোনো কাটা আমাদের হাতে না আসে, এভাবে আমরা প্রথমেই মাছগুলোকে বেছে নেব। তারপর নিয়ে নিতে হবে কিছুটা পেঁয়াজ, কিছুটা আদা এবং কিছুটা রসুন। সেই পেঁয়াজ আদা রসুনটাকে আমরা এবার ভালো করে একটু ছুলে নেব। পেঁয়াজ আদা রসুনটাকে ভালো করে ছুলে নিয়ে যাতে করে ওর কোনো ছাল ধুলো মাটি না চলে যায় পেটে। এরপর নিয়ে নেব একটি মিক্সিং জার। সেই মিক্সিং জারের মধ্যে এক এক করে সেই পেঁয়াজ কাটাগুলো যেগুলো করে রেখেছিলাম এবং সেই রসুন কুচিগুলো যেগুলো নিয়েছিলাম এবং লঙ্কা দিয়ে দিলাম 3টে এবং আদা, এগুলো দিয়ে কিছুটা জল দিতে হবে। এরপর কিছুটা জল দিয়ে সেইগুলোকে একটা মিক্সিং মেশিনে গুঁড়িয়ে নিলাম। গুঁড়িয়ে নেওয়ার পর যে পেস্টটা তৈরি হলো সেটা একটা বাটিতে আমি তুলে রাখলাম। তারপর একটা কুকারে কিছুটা আলু নিয়েছিলাম, বেশি না, আমি নিয়েছিলাম 3টে আলু। 3টে আলুতেই আমার প্রচুর বড় হয়ে অনেকটা হয়েছিল, তো 3টে আলু নিলাম। সেগুলোকে একটু কেটে নেব, একটু বড় বড় করে মাংসের আলুর মতো কেটে নিয়ে সেগুলোকে আমি এখন সেদ্ধ করতে দেবো। মোটামুটি 5টা সিটি লাগবে এবং প্রথমে আলুগুলোকে আমি ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে পর কুকারের মধ্যে দিয়ে দিলাম এবং তারপর জল দিলাম 2 মগের মতো এবং দিয়ে দিলাম কিছুটা নুন। পরিমাণ মতো দেখার দরকার নেই, মোটামুটি 1.5 চামচ মতো নুন দিয়েছিলাম। এরপর 5টা মতো সিটি দিয়ে নিয়ে আমি নামিয়ে নিলাম কুকারটাকে। যতক্ষণ না ভাপটা বেরিয়ে কুকারের ঢাকাটা নিজের থেকে না খুলে যায় ততক্ষণ আমি কিন্তু খুলবো না, এতে রিস্কটা বেড়ে যায়। দরকার নেই, লকটা খুলে দেবে এবং ওয়েট করবে যতক্ষণ না ভেতরের ভাপটা বেরোচ্ছে। ভাপটা বেরিয়ে গেলে ঢাকনাটা নিজের থেকেই খুলে যাবে। যাই হোক, তো সেটার পর এবার আলুগুলোকে আমি আস্তে আস্তে করে একটা কাঁটা চামচ আর একটা ছুরির মাধ্যমে বার করে নিলাম। বার করে পর ওটা প্রচণ্ড ধোঁয়াটা গরম, তো হাত দেওয়ার একদম ভুল করো না। পারলে একটা গ্লাস বা চামচের সাহায্যে কাজটা করে নিও। আমি করেছিলাম একটা গ্লাসের মাধ্যমে। প্রথমে ওটাকে চিপে চিপে ওই ছালগুলো ছাড়িয়ে নিয়েছিলাম, তারপরে একটা চামচের মাধ্যমে পুরো আলুটাকে স্ম্যাশ করে নিয়েছিলাম এবং স্ম্যাশ করার পর দেখতেই পাচ্ছ পুরো আলুটা একদম মিহি হয়ে গেছে এবং ধোঁয়াটাও ওঠা কিছুটা হালকা হালকা কমে গেছে। যখন দেখবে হালকা হালকা ধোঁয়াটা কমে গেছে তখন তুমি বুঝতে পারবে যে হাত দেওয়ার মতো হয়েছে। তখনই হাত লাগাতে যেও, তার আগে হাত লাগিও না, কারণ হাত পুড়ে গেলে তখন অন্য ব্যাপার হবে। যাই হোক, তো এরপর আমি ওর মধ্যে পরিমাণ মতো কিছুটা নুন,
এবং আরেকটা ফ্লেভারের জন্য আমি একটা নিজস্ব জিনিস ইউজ করেছিলাম, যেটা হচ্ছে জোয়ান। জোয়ানটা দুরকম কাজে ব্যবহার হয়। যেমন জোয়ান আমরা জানি যে আমাদের ক্ষেত্রে বদহজম, অম্বল এইসবের জন্য খুব ভালো। আমরা জোয়ান খেলে আমাদের শরীরটা ভালো লাগে। তো সেই একটা ব্যাপার। আর তার সাথে জোয়ানটার জন্য টেস্টটাও একটা অন্যরকম আসছে, যাকে বলে টেস্টে ইনহ্যান্স হচ্ছে একটু। তো তাই জন্য আমি কিছুটার পরিমাণ নুন এবং যেটা স্বাদ মতো, এবার কিন্তু নুনটা দেবো হচ্ছে স্বাদ মতো, এবং কিছুটা জোয়ান, সেটাকে আমি নর্মালি দেবো না, একটু মতো ছোট্ট একটা হামাল দিস্তায় একটু সেটাকে গুঁড়িয়ে নিয়ে তারপর সেই গুঁড়োনোটা পুরো আলু সেদ্ধটার উপরে ছড়িয়ে দেবো। এরপর কড়াই একটা চাপিয়ে কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর দিয়ে দেবো কড়াইয়ে কিছুটা তেল, বেশি না, 1 থেকে 2 চামচ মতো দিলেই হবে। 1 থেকে 2 চামচ তেল দিলাম এবং তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেলটা গরম হয়ে যাবার পর ওই তেলের মধ্যে কিছুটা শুকনো লঙ্কা ফোড়ন দিলে খুব ভালো হয়। তার সাথে তুমি দিতে পারো জিরে ফোড়ন, কোনো অসুবিধা নেই, এবং যদি নাও থাকে তাও কোনো অসুবিধা নেই। যদি তুমি চাও একটু গন্ধটাকে ইনহ্যান্স করতে, তাহলে কিছুটা গোটা গরম মশলা গুঁড়ো করেও দিতে পারো ওই মশলার মধ্যে। তো এরপর তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করেছিলাম। আমি কোনো রকম ফোড়ন দিইনি, কারণ আমার কাছে অ্যাভেলেবেল ছিল না। তো আমি সঙ্গে সঙ্গে তেলের মধ্যে আমি দিয়েছিলাম ওই যে বাটাটা, মানে যেটা পেঁয়াজ আদা রসুনের যে পেস্ট আমি তৈরি করেছিলাম সেইটা। তো পেস্টটা দিয়ে নেওয়ার পর আমি ওর মধ্যে একটু নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এবং দিয়েছিলাম হচ্ছে জিরে গুঁড়ো, পরিমাণ মতো ধনে গুঁড়ো, ব্যাস। আর কিছু দিইনি। এই কটা ঘরের মশলা, যেগুলো আমাদের প্রত্যেক দিনের রান্নায় লাগে, সেই কয়েকটা মশলাই দিয়েছিলাম। আর কিচ্ছু এক্সট্রা আমি কিচ্ছু দিইনি। তাতে করে এরকম একটা টেক্সচার এসেছে, এবং এই টেক্সচারটা ততক্ষণ পর্যন্ত আমাদেরকে খুন্তির মাধ্যমে চালিয়ে যেতে হবে, যাতে করে তেলটা ছেড়ে দেয়, এবং তেল ছেড়ে দেওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। তেল যখনই ছেড়ে দেবে তখনই বুঝতে পারবে যে এটা হয়ে এসছে, এবং এর একটা যে টেস্ট সেটা বেরিয়ে যাবে। এরপর আস্তে আস্তে যখনই এর তেল ছেড়ে দেবে, তখন যে আমরা আলু সেদ্ধটা মেখে রেখেছিলাম সেই আলু সেদ্ধটা ওর ওপরে দিয়ে দেব। এবং আলু সেদ্ধটা দিয়ে দিলে হবে না, এটার মধ্যে ভালো করে মোটামুটি 10 থেকে 15 মিনিট কি আরও বেশিক্ষণ ধরে ওই আলু সেদ্ধটার সাথে ওই মশলাটাকে মাখাতে হবে। এমনভাবে মাখাতে হবে যাতে আলু সিদ্ধটা একদমই বোঝা না যায় যে ওটা কোনো রকমভাবে আলাদাভাবে ছিল। সেই আলু সেদ্ধটা আমি এখানে পুরোটা দেখাতে পারিনি, তবে আমি এর অফ ক্যামেরাতেও অনেকক্ষণ ধরে সেই আলু সেদ্ধটাকে মাখিয়ে গুঁড়িয়ে সেটাকে ভালোভাবে একটা পেস্ট তৈরি করেছিলাম। এরপর ওটা তো চলতে থাকবে, এবং তার সাথে সাথে যে মাছগুলো আমরা কেটে রেখেছিলাম, মানে বেছে রেখেছিলাম, সেই মাছটাকে ওর মধ্যে আমি অ্যাড করে দেবো। এরপর এরকম একটা টেক্সচার যখনই চলে আসবে, তখনই বুঝতে পারবে যে তোমার চপের জন্য পুরটা একেবারে রেডি হয়ে গেছে। তার মধ্যে এবার টেস্ট করে দেখে নিও যেন নুন, ঝাল, মিষ্টি সমস্ত কিছু সব ঠিকঠাক থাকে। এরপর নিয়ে নেব একটা খালি পাত্র। একটা খালি পাত্রে কিছুটা ব্রেড ক্রাম্বস, এবং আরেকটা পাত্রে কিছুটা কর্নফ্লাওয়ার গোলা জল। আর কর্নফ্লাওয়ার গোলা জলটা আমি আমার জন্য নিয়েছিলাম। আর তোমরা পারলে ডিম নিতে পারো, ওর মধ্যে 2টো ডিম ভেঙে নিতে পারো কর্নফ্লাওয়ার গোলা জলের বদলে। 2টো ডিম ভেঙেও নিতে পারো, কোনো অসুবিধা নেই। এরপর ওই যে আলুটাকে আমরা হালকা হালকা করে হাতে যেরকম শেপ তুমি দিতে চাও সেরকম শেপে গড়ে নেব, এবং প্রথমে একবার ব্রেড ক্রাম্বসে দিয়ে তারপর আবার দেব হচ্ছে কর্নফ্লাওয়ার গোলা জলে, দেন আবার ব্রেড ক্রাম্বস, ব্যাস রেডি চপ ভাজার জন্য একেবারে রেডি।
সেটাকে আমরা রেখে দেবো ফ্রিজারে ফ্রিজ হওয়ার জন্য, এবং সেটা তুমি রাখতে পারো বিকেল পর্যন্ত, সকাল থেকে। এরপর একটা পাত্রে কড়াইয়ে তেল গরম করতে হবে বেশ খানিকটা, অনেকটা তেল গরম করে, বেশি কিছু না, দুটো করে যদি তুমি চপ ছাড়ো তাহলে খুব ভালো হয়। এবার সেটাকে হালকা ফ্লেমে একদম আস্তে আস্তে করে ভাজতে হবে, না হলে ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে। একদম আস্তে করে তুমি ভাজবে, ওই কম ফ্লেমে, একদম কম ফ্লেমে আস্তে আস্তে ভেজে একটা একটা করে 10 মিনিট করে ভেজে তুললেই যথেষ্ট। আমি আরও নতুন নতুন ভিডিও আনবো, নতুন নতুন রেসিপি, নতুন নতুন খাবার এবং হেলদি এবং টেস্টি। তো নতুন নতুন খাবার দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং অনেক অনেক ভালোবাসা দিও তোমাদের। আজকের মতো এখানেই, এ পর্যন্তই ভিডিও শেষ করলাম। ধন্যবাদ।